পানিতে তলায় যায়, ওই রাস্তা তলায় যায়, ওখান থেকে হাঁটা যায় না, ওখান থেকে চলা যায় না, এই অবস্থা আছে। দেশের খাল বিলগুলো, নদী নালাগুলো সব ভরে গেছে, কোনো দিকে পারাপার হওয়ার কোনো সুযোগ নাই। শীতলক্ষা পানি পড়ছে এমন হয়েছে, এগুলোতে অজু করা তো দূরের কথা, মানে কিছুই করা যায়নি পানি দিয়ে। এরপরে তারা অনেক বলছে রাস্তাঘাটের কথা। রাস্তাঘাটে কি বেহাল দশা, আপনারা এখান থেকে টাকায় নিতে দেখেন কি অবস্থা রাস্তাঘাটের। এগুলো হয়েছে এই জন্যই, অসৎ লোকের কাছে দায়িত্ব থাকার কারণে তারা মানে সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দের 25% তারা খরচ করেন এই কাজে। যদি সৎ লোকের কাছে এই দায়িত্বটা থাকতো, তাহলে রাস্তাটা কমপক্ষে 8-10 বছর থাকার কথা ছিল। কিন্তু এখন তো সেগুলো হচ্ছে না। এমনি সারা দেশেই সকল জায়গাতেই যেখানে যে উন্নয়ন দরকার, যেখানে সেখানে নেই। মাদ্রাসা, মসজিদ, এখন দেখেন একজন মসজিদের ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, তাদের কয় টাকা দেওয়া যায়? তাদের জীবন মানটা দেখেন, মানুষ তাদেরকে কী মনে করে? এরা গুরুত্বপূর্ণ ব্যক্তি না? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব, ওনারা হচ্ছেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু দেশের মানুষ তাদেরকে মর্যাদা দিতে শিখে নাই। আর সরকারের ব্যাপারে কোনো উদ্যোগ নাই। এটা নাই শুধু এই জন্যই, দেশে কোনোদিনই এমন কোনো সরকার ছিল না যারা দিন সম্পর্কে কোনো ধারণা তাদের ধারণা ছিল না। এখনও দেশে এই অবস্থাতেই আছে। বাংলাদেশ জামাত ইসলামী সারা জীবন, এটা শুধু এই বছরের জন্যই না, এই বছর নির্বাচনের জন্যই না। নির্বাচনটা আমাদের তেমন কোনো অংশ, চলার পথের একটা মধ্যখানে একটা অংশ নির্বাচন। নির্বাচন আমাদের কোনোই না। আমাদের হলো সারা বছর মানুষকে দিন বোঝানোর চেষ্টা করা। জামাত ইসলামীর প্রথম দফা কর্মসূচির নাম হচ্ছে দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ জামাত ইসলামীর প্রথম দফা কর্মসূচি। দ্বিতীয় দফা তানজিম ও তারবিয়াত, দ্বিতীয় দফা কর্মসূচি। চতুর্থ দফা হলো ইসলাহে মুআশারা, ইসলাহে মুআশারা। চতুর্থ দফা কর্মসূচি ইসলাহে হুকুমত। 4 দফা কর্মসূচি জামাত ইসলামীর বিরুদ্ধে কাজ করে। সারা জীবন এটা করতেই থাকবো আমরা। এবারও এখনও 15 বছর কথা বলতে পারিনি। এর আগে কেন আসার সুযোগ ছিল? আমিও আসতাম না, হুজুরকেও কষ্ট দিতাম না। আমি তো হুজুরের পরিচয় আগের থেকে ছিলই, কিন্তু খুব বেশি আসি নাই। কেন? আমি যদি আসা যাওয়া করি, এটা হুজুরদের সমস্যা, মাদ্রাসার সমস্যা হবে, এই জন্য এখানে আসিনি। মসজিদে নামাজ পড়তে আসি, ইমাম সাহেব সালাম করি না, চলে যাই। কী জন্য? যদি কেউ দেখে যে ইমাম সাহেবকে আমি সালাম করেছি, তো ওরা মনে করবে যে ইমাম সাহেব জামাত ইসলামী করে, তো তারা বাদ দিয়ে দেবে। এই জন্য ইমাম সাহেবের সাথে সালাম করিনি। জামাত ইসলামী এইটা বিশ্বাস করি যে যেই দেশে কোরআনের আইন চালু নাই, আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কথাই বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু। যেই দেশে কোরআন আইন চালু নাই, সেই দেশে কোরআন আইন চালু করানোর চেষ্টা করো নিজেরা, সবাই মিলে জিলে। এদের বিভেদ করো না। তোমারটা তুমি যেটা করো তুমি করো, যদি তোমরা পছন্দ করো না, আর ভালো মনে করো, সঠিক মনে করো, তাহলে করবে। আর আমরা করি জন্য এটা, যে যদি দেশে ইসলাম বিজয়ী হয়, দেশের সকল মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে।